4 মাস পিএসসির চেয়ারম্যান নেই দীর্ঘদিনের নিয়োগ, রেজাল্ট অবধি পেন্ডিং। এই সমস্ত সমস্যার সমাধান চেয়ে মঙ্গলবার কলকাতার পিএসসি ভবন অভিযান করল সিটু। তাতে যোগ দেন চাকুরি প্রার্থীদের একাংশ। আমরা ক্লার্কশিপ 2019 প্রিলিমিনারি মেন্স টাইপিং কোয়ালিফাইড ক্যান্ডিডেট ওয়েটিং এ আছি, কিন্তু পিএসসি 1.5 বছর ধরে আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সেক্রেটারিয়েট, ডিরেক্টর, রিজিওনালে সমস্ত নন জয়েনিং সিট আমাদের প্রাপ্য, তারা সেই প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন। কিন্তু এখন যখন চাকরি পাওয়ার সময় চলে এসেছে তখন এই সমস্ত নন জয়েনিং সিট তারা হোল্ড করে রেখেছেন। আমাদের পিএসসি কর্তৃপক্ষের কাছে পিএসসি কর্তৃপক্ষকে জবাব দিতেই হবে এই নন জয়েনিং সিটগুলো তারা কি করবেন। আমরা ওয়েটিং এ আছি, আমরা 3টে ধাপ পাস করে আছি। সেক্রেটারিয়েট, ডিরেক্টর, সমস্ত নন জয়েনিং সিট ওনারা আটকে রেখেছেন। 1.5 বছর ধরে আমাদের প্রতিশ্রুতি দিয়েছি, 12 বার আমরা ডেপুটেশন জমা দিয়েছি। আমাদের একদম স্পষ্ট কথা যে লড়াই যখন রাজ্যের বেকার যুবরা, লাখ লাখ বেকার যুবক রয়েছে, সেখানে নতুন সিটগুলোতে রাজ্য সরকার কন্ট্রাকচুয়াল নিয়োগ করবে। মুখে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় বড় কথা হবে, কিন্তু রাজ্য সরকারের দপ্তরগুলোতে শূন্যপদ থাকবে, এই জিনিস চলতে পারে না। আমাদের তাই রাজ্যের বেকার যুবদের স্বার্থে এই লড়াই এবং মূলত নিয়োগের দাবিতেই আমাদের লড়াই। প্রতিশ্রুতি থেকে গেল। চাকরি প্রার্থীদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা বঞ্চিত। তারই প্রতিবাদে ছিল এদিনের এই অভিযান। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা। কলকাতা থেকে শেখ চিকুর রিপোর্ট, ওঙ্কার বাংলা।